সাধারণ গণিত অনুশীলনী 9.2 এর ত্রিকোণমিতির আজকে আমরা 29 নম্বর সৃজনশীলটা শিখব। 29 নম্বর সৃজনশীলের মধ্যে প্রশ্নের মধ্যে একটা চিত্র দেওয়া আছে। এই চিত্রের আলোকে এই উদ্দীপকের মানে এই প্রশ্নগুলো উত্তর আমরা বের করব বা সমাধান করব। ক নম্বর প্রশ্নের মধ্যে বলছে এসি এর পরিমাপ কত। তাহলে প্রথমে আমরা এই ছবিটা আঁকি। ছবিটা বলা আছে এ বি সি, এইখানে 1 2 3 আর এসিটা বের করতে বলছে। তাহলে চিত্রের মধ্যে আমাদের দেওয়া আছে বা চিত্র হতে পাই লিখি চিত্র হতে পাই এ বি ইকুয়াল 1 বি সি ইকুয়াল √3। আচ্ছা, যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, তাহলে অবশ্যই এবিসি সমকোণী ত্রিভুজ হতে পাই। এবিসি সমকোণী ত্রিভুজ হতে পাই, তাহলে কি পাবো আমরা, যে অতিভুজ স্কয়ার অর্থাৎ এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে আমাদের এবি মানে দেওয়া আছে 1, তার মানে 1 স্কয়ার, বিসি √3 স্কয়ার। তাহলে এখানে পাবো 1 স্কয়ার প্লাস 3, তাহলে 1 প্লাস 3 ইকুয়াল টু 4। দেয়ারফর এসি ইকুয়াল টু আমরা পাবো √4। এখানে অর দেই বা দেই, এখানে বলি দেয়ারফর এসি ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 2। তাহলে এসির মান অর্থাৎ এসির পরিমাপ বের করতে বলছে। এসি ইকুয়াল টু আমরা পেলাম হচ্ছে 2, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা কি করলাম, প্রথমে চিত্র হতে যে মানগুলো দেওয়া আছে, যেহেতু সমকোণী ত্রিভুজ, পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করলাম, অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বসানোর পর মানগুলো বসায় হিসাব করলে আমরা এসির পরিমাপটা পেয়ে যাব। এই হলো আমাদের ক নম্বর। এবার আমরা খ নম্বর কোশ্চেনের উত্তরে যাই। খ নম্বর কোশ্চেনে বলছে tan a প্লাস tan c এর মান নির্ণয় করো। তাহলে আমরা আগে আবারও চিত্রটা অঙ্কন করি, তাহলে বুঝতে সুবিধা হবে। যে এখানে দেওয়া আছে a b c 1 √3, এটা হচ্ছে সমকোণ, এটা পাইছি 2। তাহলে চিত্র হতে আমরা লিখতে পারবো যে চিত্র হতে পাই এ বি ইকুয়াল 1, বিসি ইকুয়াল √3 আর এসি ইকুয়াল 2, কারণ এসির মানটা আমরা ক নম্বরে পেয়ে গেছি। এখন আমাদের বলছে tan a, যদি এ কোণ বলে তাহলে এ কোণ আছে এইখানে, এই কোণটা আছে এইখানে। তাহলে কোণ এ যদি কোণ এখানে উৎপন্ন হয়, তখন ভূমি বিবেচনা করব আমরা করি এ বি। তাহলে এই ক্ষেত্রে আমাদের ভূমি হবে এ বি। তাহলে tan a ইকুয়াল টু আমরা লিখতে পারবো, tan মানে কি, লম্ব বাই ভূমি। যদি এ বিটা ভূমি হয় তাহলে লম্ব হবে কি এখানে বিসি। তাহলে tan এর ক্ষেত্রে লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে এবি। তাহলে tan a ইকুয়াল আমরা পাবো হচ্ছে বিসি √3 আর এ কত, এ বি হচ্ছে 1। তাহলে tan a ইকুয়াল টু আমরা লিখতে পারবো √3। আবার এবার আমরা বের করবো কি tan c। সি কোথায় আছে, সি আছে এইখানে। যদি এইখানে সি কোণ উৎপন্ন হয় সেক্ষেত্রে আমাদের ভূমি হবে বিসি। তাহলে এবার tan c এর ক্ষেত্রে আমরা লিখতে পারবো, tan c এর ক্ষেত্রে লম্ব হচ্ছে আমাদের এবি আর ভূমি হবে বিসি। যেহেতু কোণটা এবার এখানে, কোণ যেখানে উৎপন্ন হবে ওটা কি আমাদের ভূমি বিবেচনা করতে হবে। তাহলে এখানে ভূমি হচ্ছে
বিসি। তাহলে tan সি ইকুয়াল টু লম্ব হচ্ছে 1 আর ভূমি হচ্ছে √3। এই মোটামুটি আমাদের tan এ এবং tan সি এর মান রেডি। এখন আমরা অঙ্কটা সমাধানে যাই। অর্থাৎ এখন আমরা বলি যে এখন আমরা বলবো যে tan এ প্লাস tan সি, এ মানে কত পাইলাম √3 প্লাস 1/√3, tan সি এর মান পাইছি 1/√3। এটা লসাগু করলে √3 দিয়ে এটাকে যদি গুণ করে দিই তাহলে হবে 3, কারণ √3 আর √3 গুণ করলে হয় 3 প্লাস 1, তাহলে ফাইনালি আমরা পাবো 4/√3। অর্থাৎ tan এ প্লাস tan সি এর মান হচ্ছে 4/√3। আশা করি বোঝা গেল। এবার তাহলে আমরা গ নম্বর অঙ্কের সমাধানে যাই। গ নম্বর অঙ্কটাতে বলছে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। তাহলে এইখানে আমাদের ছিল এ প্লাস এক্স প্লাস ওয়াই, আর এইখানে চিত্রের মধ্যে ছিল এক্স মাইনাস ওয়াই। তাহলে এই চিত্রটার সাহায্যে আমরা কি করব, গ নম্বর প্রশ্নের সমাধান অর্থাৎ এক্স ও ওয়াই এর মানটা নির্ণয় করব। তাহলে গ নম্বরের ক্ষেত্রে আমরা বলি চিত্র হতে পাই এ বি ইকুয়াল টু 1, বিসি ইকুয়াল টু √3, এসি ইকুয়াল টু 2, কোণ এ মানে পাবো আমরা এক্স প্লাস ওয়াই, এবং কোণ সি মানে আমরা পাবো হচ্ছে এক্স মাইনাস ওয়াই। অর্থাৎ কোণ এর মান হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই আর কোণ সি এর মান হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়াই। এখন আমরা যে খ তে অঙ্কটা সমাধান করছি সেই ক্ষেত্রে আমরা বলি যে খ হতে পাই, খতে আমরা কি পাইছিলাম, tan a ইকুয়াল টু পাইছিলাম √3। এই যে খতে আমরা tan a ইকুয়াল টু √3 পাইছিলাম। আচ্ছা, যেহেতু tan a ইকুয়াল টু √3 পাইছি, সেই ক্ষেত্রে আমাদের যেহেতু এর মানটা দেওয়া আছে, এ মানে কত দেওয়া আছে এক্স প্লাস ওয়াই, তাহলে এর জায়গায় লিখি এক্স প্লাস ওয়াই। এখন tan কত ডিগ্রির ভ্যালু √3 সেটা আমরা বের করব। tan 60 ডিগ্রির ভ্যালু √3। সেই ক্ষেত্রে tan চলে গেল, থাকলো হচ্ছে এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু লিখবো 60 ডিগ্রি। এটা হচ্ছে সমীকরণ নাম্বার 1। এখন tan সি অর্থাৎ আবার আমরা tan সি ইকুয়াল টু খ হতে পাইছিলাম কত 1/√3, এটা আমরা খতে পাইছিলাম tan সি। এখন সি কোণটা মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, আর tan কত ডিগ্রির ভ্যালু 1/√3, tan 30 ডিগ্রির ভ্যালু 1/√3। এই ক্ষেত্রে আমাদের এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু থাকলো হচ্ছে 30 ডিগ্রি। এটা সমীকরণ নাম্বার 2। তাহলে এই 1 আর 2 সমীকরণ সমাধান করেই আমরা এক্স ও ওয়াই এর মান বের করতে পারবো। প্রথমে আমরা 1 প্লাস 2 যদি করি, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 60, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 30, ওয়াই কেটে গেল, থাকলো 2x, এখানে থাকবে 90 ডিগ্রি। তাহলে x ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 90 ডিভাইড 2, দ্যাট মিনস x ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে x এর মান আমরা পাইলাম হচ্ছে 45 ডিগ্রি। এবার আমরা 1 মাইনাস 2 করি। 1 মাইনাস 2 তার মানে x প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি। আমরা যদি মাইনাস হলে চিহ্নগুলো পরিবর্তন করতে হয়, চিহ্ন পরিবর্তন করে দিলাম, এক্স কেটে গেল, থাকলো হচ্ছে 2y, এখানে হবে 30 ডিগ্রি, y ইকুয়াল টু 30
বাই 2, দ্যাট মিনস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 15 ডিগ্রি। তাহলে আমাদের এক্স ও ওয়াই এর নির্ণয় মান এক্স ইকুয়াল 45 ডিগ্রি, ওয়াই ইকুয়াল টু 15 ডিগ্রি। আশা করি আজকের সৃজনশীলতা 29 নম্বর সৃজনশীলটা সবাই সুন্দরভাবে বুঝতে পারছি। সবাই ভালো থাকবো। আল্লাহ হাফেজ।